আজকে আমরা যাচ্ছি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ভিজিট করতে, যেখানে অনেক স্টুডেন্ট ইন্টার্নশিপ এবং অ্যাটাচমেন্ট করার জন্য আসে। ভিডিওতে আপনারা আগেই দেখেছেন আমরা বিডি কলিং এ গিয়েছিলাম। আজকে আমরা যাচ্ছি একই ধরনের আরেকটি টেক কোম্পানি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মেইন ব্রাঞ্চে। হাই, আমি আবেগ। বরাবরের মতো আবারও আমরা বের হয়ে পড়লাম ঠিক দুপুর বেলায়। আমি আর সিয়াম একসাথে ছিলাম, যেহেতু ওরা ঢাকায় ছিল তাই আমার অসুস্থতার সময়টাতেও খুব ভালো একটা সঙ্গ পেয়েছি। সত্যি বলতে ওরা পাশে থাকলে আমার মনেই হয় না যে আমি অসুস্থ। ওদেরকে নিয়ে আবারও আমরা একটা উবার কল করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর উবার চলে এলো আর আমরা রওনা দিলাম কল্যাণপুর বাস স্টেশনের দিকে, যেখানে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মেইন ব্রাঞ্চ। ঢাকায় জেমে পড়ে থাকতে থাকতে বন্ধুদের সাথে গল্প করতে করতে একসময় আমরা পৌঁছে গেলাম। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপু নিজে আমাদের ইনভাইট করেছিল, তাই আমরা আপুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গিয়েছিলাম, যেটা আপু খুবই পছন্দ করেছিল। অফিসে পৌঁছে আমরা লবিতে অপেক্ষা করছিলাম। এরপর আমাদের একটা বড় ভাই এবং আপু আমাদের এসে রিসিভ করে। যেহেতু আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম এবং দুপুরের পর বের হয়েছিলাম, তাই যাওয়ার সাথে সাথে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়। লাঞ্চ শেষ করে আমরা ফ্রেশ হচ্ছিলাম। আর সব সময় সিয়াম আর আল সিয়াম আমার সাথে থাকলে এই ঝামেলাটা হবেই। দেখেন, দেখছেন, তাদের রুলস রেগুলেশন অনুযায়ী অনেক সিগনেচার অফিসিয়াল কাজগুলো সম্পূর্ণ করলাম। সবকিছু শেষ করে আমরা পুরো ফার্মটি ঘুরে দেখার জন্য বের হলাম। এখানে প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ সবকিছু ছিল সুন্দরভাবে আলাদা আলাদা সেপারেশন করা, যেখানে নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্স সবকিছু ছিল আলাদা আলাদা বিভক্ত। এছাড়াও স্টুডেন্ট এবং ফ্রেশারদের জন্য অনেকগুলো সেক্টর এখানে ছিল। ভাই আমাদের প্রতিটি জায়গা আলাদা আলাদা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। একটা রুমে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হতো, সেই রুমটাও দেখালেন। এরপর ছিল তাদের হল রুম, কনভারসেশন রুম এবং আরো অনেক কিছু। সবগুলো রুম এক এক করে ঘুরে দেখাচ্ছিলেন, যা সত্যি অনেক ভালো লাগছিল। এরপর আমরা এমডি স্যারের সাথে দেখা করলাম এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নিলাম এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় সম্পর্কে জানলাম। তারপর আবার একটু ফ্রেশ হতে গেলাম আর আবারও সেই একই ঝামেলা পড়লাম। সবশেষে আমরা টপ ফ্লোরে গেলাম। সেখানেও বিভিন্ন সুন্দর জায়গা ছিল, ছোটখাটো একটা শপও ছিল, যা বেশ ভালো লাগার মতো। এরপর আপু আমাদের কফি খাওয়ানোর জন্য ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনের বাইরে এসে যখন দাঁড়ালাম, তখন উপর থেকে দেখা যাচ্ছিল পুরো ঢাকা শহরের জ্যাম আর কোলাহল। যদিও শহরটা খুব ব্যস্ত, কিন্তু উপর থেকে দৃশ্যটা সত্যি অনেক সুন্দর লাগছিল। এরপর আপু আমাদের জন্য কফি নিয়ে এলো। কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম। তারপর সবকিছু চেক ইন করে অন্যান্য কাজগুলো শেষ করে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে শুরু হলো তুমুল ঝড়, যেখানে ধুলাবালি আর বাতাস ছিল অনেক বেশি। আমরা খুব দ্রুত একটা উবার বুক করে নিলাম এবং গাড়িতে উঠে পড়লাম। আমাদের আরেকটি ফার্মে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি। আর আমার ফ্রেন্ডরাও বেশি দিন আর থাকবে না, তারাও চলে যাবে। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।